ভারতে চিকিৎসা শিক্ষা আর ডাক্তারদের পেশা এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করে কে? উত্তরটা হলো ন্যাশনাল মেডিকেল কমিশন, মানে এনএমসি। চলুন আজ আমরা এই শক্তিশালী সংস্থাটি নিয়েই কথা বলবো। দেখব কিভাবে এটা দেশের লক্ষ লক্ষ ডাক্তার আর ভবিষ্যৎ ডাক্তারদের জীবনকে প্রভাবিত করছে, আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কোয়ালিটি আর স্বচ্ছতা আনার জন্য কাজ করছে। তো আজকের আলোচনায় আমরা এনএমসিকে কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে জানব এটা কি, তারপর দেখব এর লক্ষ্য বা মিশন কি, এরপর আমরা এর কাজ আর ক্ষমতা নিয়ে কথা বলবো, এর ভেতরের গঠনটা কেমন সেটাও দেখব, আর সবশেষে সবচেয়ে জরুরি তথ্যগুলো এক ঝলকে দেখে নেব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। সবার আগে জেনে নিই এই এনএমসি জিনিসটা আসলে কি আর কেনই বা এটা তৈরি করার দরকার পড়ল। দেখুন, সহজ কথায় এনএমসি হলো একটা সংবিধিবদ্ধ সংস্থা। এখন এর মানে কি? এর মানে হলো এটা কোনো সাধারণ কমিটি নয়, বরং ভারতের সংসদ একটা বিশেষ আইন পাশ করে এটাকে তৈরি করেছে। আর এই আইনটায় এনএমসিকে ক্ষমতা দেয় ভারতের পুরো মেডিকেল সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করার। এই স্লাইডটা কিন্তু একটা খুব বড় পরিবর্তনের কথা বলছে। দেখুন, 2019-এর আগে পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থা ছিল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা এমসিআই, কিন্তু এর স্বচ্ছতা আর কাজ নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। তাই 2019 সালে সংসদে একটা নতুন আইন আনা হলো, আর 2020 সালে এমসিআই এর বদলে আনুষ্ঠানিকভাবে এনএমসিকে প্রতিষ্ঠা করা হলো। তাহলে এই যে নতুন একটা সংস্থা তৈরি হলো, এর আসল লক্ষ্যটা কি? চলুন এবার আমরা এনএমসির মিশন আর এর প্রধান উদ্দেশ্যগুলো একটু খুঁটিয়ে দেখি। মানে ঠিক কি লক্ষ্য নিয়ে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা একটা নতুন দিশা দেখানোর জন্য এদের তৈরি করা হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এর উদ্দেশ্যগুলো কিন্তু মূলত তিনটে জিনিসকে ঘিরে। ১. ছাত্রছাত্রীদের জন্য ভালো মানের আর সাশ্রয়ী শিক্ষা। ২. দেশে যেন যথেষ্ট সংখ্যায় দক্ষ ডাক্তার থাকেন। আর ৩. সাধারণ মানুষ যেন ভালো আর সহজে স্বাস্থ্য পরিষেবা পায়, মানে পুরো সিস্টেমটাকে উন্নত করার একটা চেষ্টা। শুধু ওই নির্দিষ্ট উদ্দেশ্যগুলোই নয়, এনএমসি এর লক্ষ্য কিন্তু আরও বড়। এর আসল উদ্দেশ্য হল পুরো সিস্টেমটাকে আধুনিক করে তোলা, মানে পুরনো ব্যবস্থাকে বদলে একটা স্বচ্ছ মেধাভিত্তিক সিস্টেম তৈরি করা, আর সাথে সাথে স্বাস্থ্যসেবায় নৈতিকতা, নতুনত্ব এবং রোগীদের প্রতি সহানুভূতির মতো বিষয়গুলোতেও জোর দেওয়া। বেশ, লক্ষ্য তো অনেক বড় বড়, কিন্তু প্রশ্ন হল এনএমসি এগুলো বাস্তবে করে কিভাবে? মানে এই লক্ষ্যগুলো পূরণ করার জন্য তাদের হাতে ঠিক কি ক্ষমতা আর দায়িত্ব দেওয়া হয়েছে? চলুন সেটাই এখন দেখি। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় যে এনএমসির কাজের পরিধিটা ঠিক কতটা বড়। একদিকে যেমন তারা নতুন মেডিকেল কলেজের অনুমোদন দেয়, অন্যদিকে ডাক্তারদের আচরণবিধি কী হবে সেটাও ঠিক করে। এমনকি বেসরকারি মেডিকেল কলেজের 50% সিটের ফি কত হবে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটাও কিন্তু তারাই নেয়। আর এই সব কাজগুলো করার জন্য এনএমসি হাতে কিন্তু যথেষ্ট আইনি ক্ষমতাও আছে। যেমন ধরুন, তারা ইচ্ছে করলে কোনো মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল করে দিতে পারে। আবার এনএক্সটের মতো একটা জাতীয় স্তরের পরীক্ষা নেওয়ার ক্ষমতাও তাদের আছে, যেটা পাশ না করলে কেউ কিন্তু ডাক্তার হিসেবে প্র্যাকটিসই করতে পারবে না। ভাবা যায়? আচ্ছা, এত বড় একটা দায়িত্ব যারা পালন করছে সেই কমিশনে আসলে কারা থাকেন? চলুন এবার এর ভেতরের গঠনটা একটু দেখে নেওয়া যাক। কমিশনটাতে মোট ৩৩ জন সদস্য আছেন, আর এই সংখ্যাটা কিন্তু এমনি এমনি ঠিক করা হয়নি। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে চিকিৎসা জগৎ, প্রশাসন আর আইন এই সব ক্ষেত্রের বিশেষজ্ঞরা মিলেমিশে একসাথে কাজ করতে পারেন। এই ৩৩ জনের মধ্যে একজন হলেন চেয়ারপারসন, মানে প্রধান। এরপর আছেন ১০ জন পদাধিকার বলে সদস্য। এর মানে হল তারা স্বাস্থ্যক্ষেত্রের অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে আছেন বলেই অটোমেটিক্যালি এর সদস্য হয়ে যান। আর বাকি যে ২২ জন, তারা হলেন পার্ট টাইম সদস্য, যারা বিভিন্ন ফিল্ড থেকে আসেন। ফলে কমিশনে একটা দারুণ বৈচিত্র্য তৈরি হয়।
এনএমসির কাজগুলোকে আরও সহজ আর গুছিয়ে করার জন্য এর অধীনে 4টে স্বায়ত্তশাসিত বা অটোনমাস বোর্ড আছে। যেমন একটা বোর্ড শুধু আন্ডারগ্র্যাজুয়েট বা এমবিবিএস লেভেলের পড়াশোনা দেখে, আর একটা দেখে পোস্ট গ্র্যাজুয়েট বা এমডি বা এমএসের বিষয়গুলো। একইভাবে মেডিকেল কলেজগুলোর গুণমান পর্যালোচনা করার জন্য এবং ডাক্তারদের রেজিস্ট্রেশন আর নৈতিক দিকগুলো দেখার জন্য আলাদা আলাদা বোর্ড রয়েছে। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তার থেকে সবচেয়ে জরুরি তথ্যগুলো কি কি? চলুন সবটা একবার এক নজরে রিভিশন করে নিই। এই টেবিলটা দেখুন, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব সহজভাবে দেওয়া আছে, যেমন এর পুরো নাম, কবে তৈরি হয়েছে, কোন সংস্থাকে সরিয়ে এসেছে, কোন মন্ত্রকের অধীনে কাজ করে, আর এর সবচেয়ে বড় ভূমিকাটা কি। আর হ্যাঁ, ওই যে লাইসেন্সিং পরীক্ষা নেক্সট, সেটার কথাও এখানে বলা আছে। তাহলে এটা তো পরিষ্কার যে এনএমসি ভারতের মেডিকেল সিস্টেমে একটা বিরাট বড় পরিবর্তন। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই নতুন কাঠামো কি সত্যিই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় স্বচ্ছতা আনতে পারবে? আগামী প্রজন্মের ডাক্তারদের মান কি আরও উন্নত করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তরের উপরেই কিন্তু ভারতের স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নির্ভর করছে।